লেনদেন শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। গেল দুদিনে ব্যাংকটিতে নতুন করে আমানত জমা পড়েছে ৪৪ কোটি টাকা। তবে একই সময়ে পুরনো আমানতকারীরা তুলে নিয়েছেন ১০৭ কোটি টাকা। ফলে নিট ডিপোজিট ঘাটতি দাঁড়িয়েছে ৬৩ কোটি টাকা। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে সব সংখ্যা কাটিয়ে পরিস্থিতি এখন ইতিবাচক ধারায়। ৫ জানুয়ারি এক প্রেস ব্রিফিংয়ে কথা জানায় বাংলাদেশ ব্যাংক। গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বিভিন্ন ধরনের শঙ্কা ও ভয়ভীতি ছিল। দেশ বিদেশের অনেক পরামর্শক নানা আশঙ্কার কথা বলেছিলেন, কিন্তু আমরা সেগুলো অতিক্রম করতে পেরেছি। আমাদের গল্পটা ইতিবাচক এবং যে ডাটা পাচ্ছি তা আমাদের আস্থা আরও বাড়াচ্ছে। ব্যাংকের ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়েও কর্মীদের আশ্বস্ত করেছেন গভর্নর। বলেন, ১২,০০০ কর্মীর মধ্যে সৎ ও যোগ্যদের মূল্যায়ন করা হবে। চাকরি হারানোর ভয় নেই, তবে ফরেনসিক তদন্তে আইনের আওতায় আনা হবে দোষীদের। ব্যাংক পরিচালনা ও মুনাফা নিয়েও কথা বলেন গভর্নর। বলেন, মুনাফার হার নির্ধারিত হয়েছে বাজার ও শরিয়ার ভিত্তিতে। ব্যাংকটির সামনে রেমিটেন্স প্রবাহ বাড়ানোকেই সবচাইতে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। আমদানি রপ্তানি কার্যক্রম সচল, ডিজিটাল সেবা নির্বিঘ্ন করা, একই সঙ্গে খরচ কমানো ও আয় বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানান গভর্নর আহসান এইচ মনসুর। গভর্নর আরও বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক রাষ্ট্রীয় মালিকানায় থাকলেও পরিচালিত হবে বেসরকারি ব্যবস্থাপনায়। এটি কোনো সরকারি পে স্কেলে চলবে না। নতুন ও বিদ্যমান কর্মকর্তাদের বেতন হবে বেসরকারি ব্যাংকিং কাঠামোর আওতায়। 5টি ব্যাংকের ভিন্ন ভিন্ন বেতন কাঠামো একীভূত করে একটি ইউনিফাইড স্কেলে নেওয়া হবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে এবং এক সপ্তাহের মধ্যেই তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।